সো হ্যালো ডেভেলপার্স, আজকের ভিডিওতে দেখব আমরা এই ন্যাভবারের যে ট্যাবগুলো আছে এই ট্যাবগুলোতে ক্লিক করার মাধ্যমে আমরা স্পেসিফিক কোনো রাউটে চলে যাব। এটা আজকে দেখব আমরা। সো আমরা লিঙ্কের মাধ্যমে করতে পারি, আবার ন্যাব লিঙ্কের মাধ্যমে করতে পারি। সো আমি একটু আমাদের কোডটাতে যাই। এখানে আমি একটু কাজ করেছি, আমি কিছু কাজ করছি, যেমন হচ্ছে আমি সবার আগে main.jsx এ চলে গেছি। তারপর হচ্ছে অল প্রোডাক্ট নামে একটা এটা হচ্ছে চিলড্রেনের মধ্যে একটা অবজেক্ট অ্যাড করছি, যেখানে হচ্ছে পার্টটা হবে অল প্রোডাক্ট। তার মানে এই অল প্রোডাক্ট সার্চ করলে এই যে এই কম্পোনেন্টটা দেখাবে। আমি এই কম্পোনেন্টটা কিন্তু মেক করে রাখছিলাম সময় বাঁচানোর জন্য, যেমন কম্পোনেন্টের ভিতরে অল প্রোডাক্টের ভিতরে এটার JSX ফাইলটা। সো এটা হচ্ছে কোডটা, আমি সবগুলো গিটহাবে দিয়ে দেব। সো এটা যদি আমরা দেখতে চাই, সো এখানে স্ল্যাশ দিয়ে রাউটার পার্টটা দিয়ে দিলে হবে। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরকম। তারপরে হচ্ছে আমরা যখন এখানে ক্যাটাগরিটাও আমি একটু মডিফাই করছি। ক্যাটাগরিজটা হচ্ছে এরকম রাখছি আপাতত। সো আমরা তো এখানে নর্মালভাবে ক্লিক করতেছি, লিখতেছি, যার কারণে চেঞ্জ হচ্ছে। আমরা এটা হচ্ছে ন্যাববারের ট্যাবগুলোতে আমরা রাখবো। সো এটার জন্য আমরা সবার প্রথমে চলে যাব ন্যাববারে। সো ন্যাববার যাওয়ার আগে আমি একটু কাজ করে নিই এখানে। সেটা হচ্ছে আমি একদম বাইরে এই যে এখানে ক্লিক করলাম, করে তারপরে হচ্ছে পেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, পেজ। ঠিক আছে, এই পেজের ভেতরে আমি হচ্ছে এখান থেকে এই যে হোম নামের যে টোটাল ফোল্ডারটা আছে, এটা এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে এই যে পেজে রেখে দেব, যাতে করে আমাদের সুবিধা হয়। সো এটা কনফার্মেশন আসতে পারে তোমাদের কাছে যে আমি যে চেঞ্জ করছি, আমার তো পাথটাও চেঞ্জ হয়েছে। সো পাথটা কি সবগুলার মধ্যে চেঞ্জ করব নাকি করব না? তো সবগুলার মধ্যে কিন্তু করতে হবে, তোমরা ইয়েস করে দিবা, তাহলে কিন্তু ইরর আসবে না, নয়তো ইরর আসবে। তোমরা শুরু থেকেই এভাবে করে যাইও, তাহলে ইরর খাওয়ার পসিবিলিটিটা কম। সো আমি একই সাথে ক্যাটাগরিজটাও নিয়ে আসবো এখানে এই যে পেজের মধ্যে। দেন হচ্ছে আরেকটা অল প্রোডাক্টস, যেটা আমরা মেক করছিলাম, এই যে অল প্রোডাক্টস এখানে পেজের মধ্যে ছেড়ে দিলাম। সো আমার পেজটা দেখতে কিরকম হলো? পেজটা দেখতে মোটামুটি এরকম হলো, যে অল প্রোডাক্টস, ক্যাটাগরিজ আর হোম, এই তিনটা পেজ এই পেজের ভেতরে আছে। সো আমরা একটু কম্পোনেন্টে চলে যাচ্ছি, ন্যাববারে চলে যাচ্ছি। তোমরা একটু চেক করে নিবা যে সবকিছু ঠিকঠাক আছে নাকি হচ্ছে ইরর আসতেছে, একটু চেক করে নিবা। তো আমার ইরর আসতেছে না, ইরর আসলে কিন্তু ফিক্স করতে হবে। ন্যাববারে চলে যাব, দেন এখানে যে লিস্টটা আমরা মেক করছিলাম এই লিস্টটাকে একটু মডিফাই করে দেব। এখানে লিস্টের ভেতরে আমরা একটা কাজ করতে পারি, ন্যাব লিঙ্ক ইউজ করতে পারি। এখানে হচ্ছে অল্টার দিয়ে মাল্টি কার্সর করলাম, তারপরে হচ্ছে এখানে লিখব ন্যাব লিঙ্ক। এটা কিন্তু রিয়েক্ট রাউটার থেকে আমরা ইম্পোর্ট করে নিব। এই তো এখানে কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। আর বাকি যে এগুলো আছে হোম, এখানে নিয়ে আসব অল ফ্রুটস, এটাকে অল ফ্রুটস না দিয়ে অল প্রোডাক্ট, PROD অল প্রোডাক্ট দেব। তারপরে হচ্ছে ক্যাটাগরিজটাকে এখান থেকে এখানে, তাহলে কিন্তু আউটপুটটা আমার এরকম হলো। সো বেশি কিছু চেঞ্জ নাই। এখানে ন্যাব লিঙ্ক দেওয়ার কারণ হচ্ছে আমরা অ্যাক্টিভ বাটনটাকে আমরা ফলো করতে পারবো।
সো একটু পরে বুঝতে পারবো কেন। এখন আমরা এখানে হচ্ছে 2 দিয়ে প্রত্যেকটা রাউটারের পাথগুলা দিয়ে দিব। যেমন এখানেও হচ্ছে 2 দিয়ে প্রত্যেকটা রাউটারের পাথ দিয়ে দিব। যেমন এখানে হচ্ছে যদি অল প্রোডাক্টে ক্লিক করি তাহলে কিন্তু এই যে অল প্রোডাক্ট এটা আসবে। সো আমি এই যে এই অল প্রোডাক্টটা কপি করে এখানে লিখে দিচ্ছি। তারপরে 2 এখানে দিব। এখানে হচ্ছে ক্যাটেগরিজ। তাহলে কিন্তু হয়ে যাওয়ার কথা। এটা অবশ্যই main.jsx এর এই যে এইটার সাথে মিল রেখে লিখতে হবে, নয়তো কিন্তু কাজ করবে না। আমি যদি একটু দেখাই, যেমন অল প্রোডাক্ট এখানে আছে, এটা কিন্তু কাজ করতেছে, কিন্তু এখানে যদি ইন কেস উল্টা পুল্টা থাকতো তাহলে কিন্তু আসতো না। সো বি কেয়ারফুল। হ্যাঁ, এখন হয়ে গেছে। আমরা যখন হোমে ক্লিক করব অটোমেটিকলি কিন্তু এটা কাজ করতেছে। ঠিক আছে, এখন কিন্তু আর এখানে লেখা লাগতেছে না। সো এসপি এর সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের মেইন যে বেনিফিটটা বা রিয়েক্ট রাউটার মেইন বেনিফিটটা হচ্ছে আমরা যে ওই যে উইন্ডোতে যা দেখাচ্ছি সেটা কিন্তু রিলোড হচ্ছে না। এই যে এখানে একটু লক্ষ্য করবা তোমরা, এই যে যখন আমরা লিখতেছি এটা জাস্ট ইউআরএলটা চেঞ্জ হচ্ছে। সো আমাদের কাজ প্রায় শেষ। এখন আরেকটা কাজ হচ্ছে আমরা কোন ট্যাবে আছি এটাকে কিন্তু ইন্ডিকেট করতে হবে। সো এটা ইন্ডিকেট করার জন্য আমরা মূলত এখানে এই যে আমরা ন্যাব লিঙ্কে কোথায় এই যে ন্যাব বারে হচ্ছে ন্যাব লিঙ্ক ইউজ করছি। সো ন্যাব লিঙ্ক ইউজ করার যে বেনিফিটটা এটা এখন আমরা দেখব। এখানে ডিফল্ট ভাবে একটা ভ্যালু থাকে, এটার নাম হচ্ছে লিঙ্ক ক্লাস ইস অ্যাক্টিভ। আমরা যদি করি এখনই দেখতে পারবো। সো এটাকে হ্যান্ডেল করার জন্য আমরা একটা ফাংশন মেক করব, যে কোনো একটা নাম দিলাম অ্যাক্টিভ is active is active জাস্ট এই ফাংশন টোটালটা রিটার্ন করবে, যার কারণে আমি এখানে কিছু লিখতেছি না, ডিরেক্ট এইভাবে লিখতেছি। এখানে হচ্ছে অ্যাক্টিভ, যদি এটা অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে টেক্সট হচ্ছে কালারটা কিভাবে পিক করি। আচ্ছা, কালারটা আমি আপাতত টেক্সট গ্রিন লিখে দিই, পরবর্তীতে আমি চেঞ্জ করে নেব। 500, আদারওয়াইজ টেক্সট ব্ল্যাক থাকবে। আহ, 50, তাহলে কিন্তু হয়ে যাওয়ার কথা। এখন এই অ্যাক্টিভ যে ইজ অ্যাক্টিভ, এটা এই ফাংশনটা আমরা এখানে ইউজ করে ফেলব। অল্টার ধরে ডাউন এরোতে ক্লিক করব, অল্টার ধরে এই যে এখানে সিলেক্ট করব, তাহলে কিন্তু মাল্টি কার্সর হয়ে যাবে। ক্লাস নেমের মধ্যে এখানে লিঙ্ক ইজ অ্যাক্টিভটা ইউজ করে, তাহলে কিন্তু আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। আচ্ছা, এটা দেখাচ্ছে না কেন? আচ্ছা, ইজ আমি কি ভুল করলাম কোথাও?
এটা হচ্ছে ইস ঠিক হবে, এই তো এখন এসেছে কিন্তু। সো এটা ডিফল্ট প্যারামিটার হিসেবে কিন্তু ইস অ্যাক্টিভ থাকে ন্যাব লিঙ্কের, অন্য কিছু দিলে কিন্তু কাজ করবে না, ইস অ্যাক্টিভ ডিফল্ট প্যারামিটার থাকে, ঠিক আছে। ইস অ্যাক্টিভ লিখবো আর এখানে হচ্ছে যে কোনো কিছু লিখতে পারি, লিঙ্ক ক্লাস অথবা লিঙ্ক বা যে কোনো কিছু লিখতে পারি, এখানে ক্লাস নেমটা অ্যাড করে দেবো। জাস্ট এখানে আমরা চাইলে একটু বোল্ড করেও দিতে পারি ফন্ট, তাহলে জিনিসটা কিন্তু একটু বোল্ড দেখাচ্ছে। আমরা এখানে এটা উপরে চলে এসছে, এটা নিচে দিয়ে ফরম্যাট করে নিই, তাহলে কিন্তু মোটামুটি এখন কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।